আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বিল্লুবাড়ি এলাকায়। আমার সাথে একই স্ক্রিনে এক ব্যক্তির একটি ব্যানার ছবি দেখছেন। তিনি হচ্ছেন লিটন সর্দার লিটু, যাকে দুদিন আগে তার নিজ বাড়িতেই পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়ে থাকে। তার আরও তিনজন, অর্থাৎ তার ভাই, তার বোন এবং তার মা, তারাও গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই লিটুর বাড়িতে রয়েছি। এখানে কিন্তু এটি এই ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক। তবে এই ঘটনার পর এখান থেকে মানুষের যাতায়াত চলাচল অনেকটাই কমে গেছে এবং এই এলাকার মানুষ অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। অর্থাৎ যারা এলাকায় ছিলেন পুরুষ, তারা নেই। আমরা বেশ কয়েকটি বাড়িতে গিয়েছিলাম, তার কথা বলার মতো ওইভাবে আমরা কাউকে পাইনি। এক ধরনের আতঙ্ক কাজ করছে এলাকাবাসীর মধ্যে, কারণ সেদিনকার যে নৃশংসতা তারা দেখেছে, সেই নৃশংসতা এই অঞ্চলে খুব সম্প্রতি সময়ে ঘটেনি। এখন আপনারা দেখছেন সেই লিটু শিকদারের বাড়িটি। লিটু শিকদার সেদিনকার বিকেলে ঘটনার সূত্রপাত পুলিশ থেকে যেমনটি আমাদেরকে জানিয়েছে এবং তাদের পরিবার থেকে যেটি দাবি করা হয়েছে যে লিটু শিকদারের একজন আত্মীয়, অর্থাৎ জাকির হোসেন, তারই বোনের স্বামী, সেই জাকির হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছিল থানায়। সেই অভিযোগের তদন্ত করতে পুলিশ এসেছিল এবং সেই তদন্ত যখন চলছিল তখনই জাকির হোসেন অনেক লোক নিয়ে ঘটনাস্থলে আসেন এবং এই সময়টায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সেখানে আমরা দেখেছি যে এই লিটু শিকদারের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পুলিশ চলে গেলে কিন্তু হত্যাযজ্ঞ চালাতে পারে, সেই শঙ্কা কিন্তু তারা প্রকাশ করেছিল। কিন্তু পুলিশ তার জায়গা থেকে তদন্তর কাজ করে তারা চলে যাচ্ছিল, যদিও লিটু শিকদারের পরিবার এবং তার আহত বোন তারা কিন্তু দাবি করেছে যে পুলিশের উপস্থিতিতেই কিন্তু এই বাড়িতে হামলা হয়েছে। যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে লিটু শিকদারের বিল্ডিংয়ের যে ঘর, তার জানালা এই গ্রিলটি ভেঙে আমরা সামনের দিক থেকে দেখেছি, সেখানে কিন্তু লোহার দরজা রয়েছে দুটি। সেই দুটি দরজায় চেষ্টা করেছিল ভাঙার জন্য, কিন্তু সেটি পারেনি। পরে এই এই জানালাটি ভেঙে ঘরে ঢুকে তারপর কিন্তু এই লিটু শিকদার সহ তাদের পরিবারকে পিটিয়েছে, কুপিয়েছে এবং তাদেরকে লিটু শিকদারের মৃত্যু এই ঘটনাস্থলেই কিন্তু নিশ্চিত করেছে। আপনারা আজকে ক্যামেরায় যেটি দেখছেন যে সেই চিহ্ন কিন্তু এখনও রয়েছে এই বাড়িতে। আসলে বাড়িতে এবং আশেপাশে কেউই নেই। এটি হচ্ছে লিটু শিকদারের সামনের যে ঘরটি, সেই ঘরটি, সেটি কিন্তু কোপের দাগ, হামলার যে চিহ্ন তা কিন্তু রয়েছে। পুলিশ থেকে যেমনটি দাবি করেছে, তাদের প্রাথমিক তদন্তে যেটি উঠে এসেছে যে এই ঘটনার সাথে দুটি ঘটনা জড়িত। প্রথমত হচ্ছে এই পারিবারিক একটি কলহ, অর্থাৎ লিটু শিকদারের বোন মুন্নি আক্তারের স্বামী জাকির হোসেন দ্বিতীয় বিয়ে করে এবং এই দ্বিতীয় বিয়ে করার কারণেই কিন্তু তাদের মধ্যে একটি বিরোধ তৈরি হয় এবং তা নিয়ে কিন্তু ঝামেলা তৈরি হয়। এই ঝামেলার প্রেক্ষিতেই কিন্তু দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। যদিও পুলিশ বলছেন যে এই লিটু শিকদার তিনিও এলাকায় যে খুব ভালো কাজ করেছেন এমন না, তার বিরুদ্ধে কিন্তু থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে স্থানীয়রা যেমনটি বলছেন যে মামলা থাকলেও এভাবে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা এটি তারা মেনে নিতে পারছেন না। এই লিটন শিকদারের রাজনৈতিক বিতর্ক থাকলেও কিন্তু তাকে এভাবে যে পিটিয়ে হত্যা, এটি একটি ইমেজ সংকটের মধ্যে ফেলেছে মেট্রোপলিটন পুলিশকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব
লিটন শিকদারের বিল্ডিংয়ের ঘরের বাইরে যে টিনের ঘর সেটি একেবারেই তছনছ অবস্থায় রয়েছে। যদি একটু দেখাই যে এখানে কিন্তু যে জিনিসপত্র সেটি কিন্তু খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং এখানে যে তাণ্ডব চালানো হয়েছে তা কিন্তু এখনও দৃশ্যমান। যদি পিছনের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই যে শুধুমাত্র সামনের দিকে না, সেদিনকার হামলাকারীরা চেষ্টা করেছিল যে পেছন থেকে প্রবেশের জন্য। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা এদিকে যদি আসেন, যে এখানে পিছনেও কিন্তু একটি লোহার দরজা আছে এবং পিছনের গ্রিল সেটিও কিন্তু ভাঙার চেষ্টা করা হয়েছিল। এখানে বেশ কিছু দাগ কিন্তু রয়ে গেছে এই ঘরে এবং এখান থেকেও ঢোকার চেষ্টা করেছিল। এবং এই পুরো বাড়িতে, এই বাড়ির পিছনেও কিন্তু একটি ঘর রয়েছে, টিনের ঘর, সেখানেও কিন্তু সেখানেও কিন্তু আঘাতের চিহ্ন আমরা দেখেছি। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় 5টার দিকে এখানে পুলিশ আসার পরপরই কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আর এই উত্তেজনার প্রেক্ষিতেই কিন্তু দুই পক্ষ বলতে জাকির হোসেনের পক্ষ থেকে অনেক লোক নিয়ে এসে এখানে হামলা করা হয়। এখন পর্যন্ত পুলিশ যেমনটি জানিয়েছে মাত্র 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। প্রকাশ্য একটি ঘটনায় পুলিশের এই যে বিলম্বতা, এই বিলম্ব নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। যদিও পুলিশ বলছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে, তবে স্থানীয়দের দাবি এমন নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। বরিশাল থেকে এই ছিল আমার খবর।